আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাসায় রান্না করেছি গরুর গোশ পোলাও। যারা ম্যাচ বাসায় থাকেন মূলত তাদের জন্য ভিডিওগুলো আমি বানাই। দয়া করে আপনার ভিডিওগুলো দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবে দেবেন যাতে অন্য ভাইয়া দেখতে পারে। আর আজকে আমি দেখাবো কীভাবে রান্না করি পোলাও সাথে গরুর গোশ। আমার পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি পোলাওর চাল নিয়েছি, সাথে গরম মশলা পেস্ট পোলাও রান্না করার জন্য। আর এখানে নিয়েছি গরুর গোশটা বড় একটা পায়া আনছি আমি। পায়াটা গরুর গোশের সাথে রান্না করব। এই গরম মশলা। আজকে গরুর গোশ আমি পুরো একসাথে মাইকে সরাই দেবো, একদম সব একসাথে দিয়া। তাই জন্য গরুর গোশ প্রথম দিয়ে নিছি, দিয়ে দিলাম পেস্ট। গরুর গোশের আমি এখন প্রথমে পেস্ট দিয়ে দিলাম। পর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন পরিমাণ মতন হলুদ পাকি দিয়ে দিলাম, পরিমাণ মতন মরিচ পাকি দিয়ে দিলাম, দিলাম সাথে লবণ। এখন দিয়ে দিলাম তেল, খাঁটি সয়াবিন তেল দিয়ে দিলাম। কটা তেজপাতা দিলাম আমি সাথে। এখন সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা যারা মেসে থাকেন ঠিক এভাবে রান্না করে খেতে পারেন। আমি এখন চুলায় বসাই দিয়েছি আমার হাঁড়িটা। একটু পানি দিয়ে দিলাম হালকা, আর একটু কষাই নেব। গরুর গোশ মাইকা জুইকা চড়ালে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়, শর্টকাট রান্না। আমি সাথে 2টা আলু দিয়ে দিয়েছিলাম। গরুর গোশের সাথে আলু দিছি, সেটা হলো দেয়া আলু খেলে অনেক সময় দেখা গেছে বাথরুমের জন্য ভালো হয়। যাদের গ্যাস্ট্রিক আছে তারা আলু খেয়েন, আলু খেলে পেট ক্লিয়ার থাকবে। আমি আবারও তরকারিটা একটু কষায় নিয়েছিলাম ধাইকা, এবার দেখ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেটা বলতেছিলাম সেটা হলো যে আলু মানুষের পেট ক্লিয়ার করে। আমি একটু ঝোল দিয়ে দিলাম, এখন আমি 2-3 বার কষানো হয়ে গেছে, গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিয়া গোস্তটাকে আমি একটু কিছুক্ষণ জাল দিয়া আমার তারপর গোস্ত রান্না আজকের মতো হয়ে যাইব। আজকে আমি বড় একটা পায়া নিয়েছিলাম গরুর গোস্তের সাথে রান্না করছি। পায়াটা দেখতে পাচ্ছেন সবাই। এখন দিয়ে নেবো একটু জিরার ফাঁকি দিয়ে দেবো। আমার গরুর গোশ রান্না হয়ে গেছে। এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর একটু জিরার ফাঁকি দেবো।
বাস হয়ে গেছে। এভাবে আপনারা যারা মেস বাসায় থাকেন চাইলে এভাবে বাসা বাড়ি রান্না করে খেতে পারেন। হোটেলের খাবার সে রান্না করে খাওয়া অনেক ভালো। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, যারা অন্য ভাইয়েরা পেতে পারে, যারা ব্যাচেলার, মূলত তাদের জন্য আমি ভিডিওগুলো বানাই। আমার গরুর গোশত পুরোপুরি রান্না শেষ। রান্না করার পর ঠিক কালারটা এমন হয়েছে। এখন তো গরুর গোশত রান্না হয়ে গেছে, এখন রান্না করবো আমি পোলাওগুলো। পোলাওর সাথে আমি এখন সব গুছাই নিয়েছি আগেই। হাঁড়িতে আমি তেল দিয়ে দেবো। তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা, সাথে এসে দিয়া তেজপাতা। সুন্দর করে পেঁয়াজগুলো আমি ভাজিয়ে নেবো। ভাজানোর পর এখানে আমি এখন চাল দিয়ে দেবো। চালটাও এর সাথে ভেজে নিতে হবে। যত সুন্দর করে চালটা ভাজবেন তত সুন্দর পোলাও ঝরঝরা হবে। এক্ষেত্রে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে যারা পোলাও রান্না করবেন। আমি আমার চালগুলো সুন্দরভাবে রান্না করে ভাজি করে নিতে আসি মশলার সাথে। তারপর ভাজা হওয়ার পর একটু পানি দিতে হবে। এভাবে পানি দেওয়ার পর সুন্দর করে লেড়ে ছেড়ে বসা দেবেন। তবে একটা কথা জেনে রাখবেন, পোলাও কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। এখানে আমার চাল কিন্তু পুরোপুরি অর্ধেক পরিমাণ হয়ে গেছে আমার পোলাও ভাতগুলো। আমি কিছুক্ষণ পর চুলাটা নিভিয়ে দেবো। নিভিয়ে দেওয়ার পর আবার 10 মিনিট পর আবার চুলায় জ্বালাই দেবো। এভাবেই পোলাও রান্না করতে হয়। আমি কিন্তু এখন ডেকে দিয়েছি চুলাটা নিভাইয়া, দেখতে পাচ্ছেন চুলা নিভিয়ে দিছি। আবার কিছুক্ষণ জাল দিতে হবে। এভাবে আবার 10 মিনিট জাল দিয়া পরে আপনার পোলাও চুলার নিচে একটা পাতিল দিয়ে দিতে হবে। সেটা হলো আপনার রুটি ভাজেন, সেটা রুটির খোলা। ঠিক এভাবে পাতিল নিচে দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি, দেখুন। এই যে আমি পোলাও চুলের পাতিলের নিচে ছোট্ট একটা রুটিটা তাওয়া দিয়ে দিছি, যাতে সরাসরি আগুন পোলাও চুলের হাড়ির দিকে না আসে। এক্ষেত্রে আমরা দম বলি আর কি, এভাবে দমে বসাতে হইব। ঠিক এভাবেই পোলাও চুল রান্না করবেন যারা মেস বাসায় থাকেন ভাইয়েরা। খুব কঠিন কিছু না, রান্না করা খুবই সহজ যদি একটু শিখে নেওয়ার কষ্ট। আমার ভিডিওগুলো একটু দেখবেন, তা ঠিকই এভাবে রান্না করে খেতে পারেন ইনশাল্লাহ।